হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করব সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর গণিত প্রভার ফোর্থ বা চতুর্থ অধ্যায় সেটি হলো বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ, তার লাস্ট এক্সারসাইজ যেটি কোষে দেখি 4.2, যেটি পেজ নাম্বার 49 পেজে রয়েছে, তার 5th নাম্বার কোশ্চেনের অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা দেখে নেব। কেমন? তো প্রিভিয়াস ক্লাস রিগার্ডিং যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু নির্দ্বিধায় আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। কেমন? তো চলো আজকের ক্লাসে আমরা কোশ্চেন নাম্বার 5 কোষে দেখি 4.2 পেজ নাম্বার 49 চ্যাপ্টার 4 বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগের অঙ্কগুলো আজকে ক্লাসে আমরা দেখে নেব। কেমন? তো চলো ক্লাসটা শুরু করা যাক। আমি বলছি কোষে দেখো 4.2 পেজ নাম্বার 49 তার 5-এর দাগের কোশ্চেন 5th A B C D এই চারটে অঙ্ক আজকের ক্লাসে আমরা সলভ করে নেব। কেমন? তো চলো অঙ্কগুলো আমরা ব্যাক টু ব্যাক সকলে মিলে দেখে নিই। যাদের অলরেডি অঙ্কগুলো হয়ে গেছে ভেরি গুড, হ্যাটস অফ, এভাবে এগিয়ে চলো। আর যাদের অঙ্কগুলো এখনো হয়নি কোনো ব্যাপার নেই, আমরা সকলে মিলে একসাথে ধীরে ধীরে এগিয়ে যাব এবং ধীরে ধীরে এগোবো এবং যে অঙ্কগুলো সলভ করব সেগুলো পুরোপুরি বুঝবো। এমনটা নয় যে একদিনের জন্য বা 1 মিনিটের জন্য বুঝে নিলাম, তা নয়। এমনভাবে সেগুলোকে আমরা দেখে নেব, প্র্যাকটিস করে নেব, বুঝে নেব, যেন সেগুলো আমাদের কোনো রকম ইন ফিউচারে কোনো অসুবিধে না হয়। তার জন্য একটাই সলিউশন, সেটা হলো প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করে, কনসিস্টেন্সি মেনটেন করে আমাদের কিন্তু অঙ্কটাকে প্র্যাকটিস করতে হবে, অঙ্কটাকে নিজেদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, তবেই একমাত্র তুমি অঙ্কের উপরে আয়ত্ত আনতে পারবে। কেমন? তো চলো, অনেক কথা আমি বলে ফেললাম, এবার চলো আমরা অঙ্কগুলো সলভ করি। কেমন? তো প্রথমে যেটা 5th A যেটা আছে সেটা আমরা প্রথমে করে দেখব। কেমন? দেখো 5th A তে যে অঙ্কটি রয়েছে আমি পড়ছি, 6x² a to the power 3 minus 4x to the power 3 a square plus 8x to the power 4 a square divided by 2a square into x square। কেমন? তো অঙ্কটা কি আছে আমি লিখে ফেলছি, তোমরাও আমার সাথে বেটার হয়। আমি অলওয়েজ তোমাদের রিকোয়েস্ট করি যখন তোমরা এই ক্লাসটি দেখছো, প্লিজ প্লিজ প্লিজ, আই রিপিট, প্লিজ টেক ইউর নোটবুক and do some mathematics. okay, তো অঙ্কটি যদি আমি লিখি তাহলে সেটা কি দাঁড়ায়, 6x² into a to the power 3 minus 4x to the power 3 into a square plus 8x to the power 4 a square কত দিয়ে ভাগ করব? আমরা ভাগ করব 2a square into x square, আমরা এটা দিয়ে ডিভিশন করব। কেমন? তো একবার দেখে নিই, আমরা ডিভিশনটা করছি 6x² a to the power 3 minus 4x to the power 3 a square plus 8x to the power 4 into x square a square divided upon 2a square into x square। ঠিক আছে? আচ্ছা, এটা আমি করব না, কারণ অলরেডি আমরা ডিভিশন রিলেটেড প্রচুর অঙ্ক আমরা প্র্যাকটিস করেছি, ফলে আমি এটা করে দেখাবো না, তোমাদের এটা করতে হবে। এটা আমি করছি না, ঠিক আছে? একটু আমি জাস্ট বলে দিচ্ছি কি করতে হবে। দেখো আমাদের প্রথমে অবজার্ভ করো কি চাই, কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে 2a² into x square, ওকে কোথায় নিয়ে যেতে হবে না, 6x² into a to the power 3 তে নিয়ে যেতে হবে। কেমন? তো চলো তাহলে 2 3 6 হয়ে গেল, a স্কোয়ার আছে, a কিউব আছে, তার জন্য কি চাই আমাদের, একটা a চাই, x² আছে, তাহলে কি হচ্ছে 2 3 6 a² into a x² a² into a, that means a to the power 3 লিখতে পারি। এবার সাবট্রাক্ট করে দিলাম,
মাইনাস, তাহলে 6x স্কোয়ার এ টু দি পাওয়ার 3 মাইনাস 6x স্কোয়ার এ টু দি পাওয়ার 3 নালিফাই হয়ে গেল। উপর থেকে কি নামলো? মাইনাস 4x টু দি পাওয়ার 3 এ স্কোয়ার নামলো। আচ্ছা, আমাদের কাছে কি আছে না 2s স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আছে। তাহলে 2 সাথে কত মাল্টিপ্লাই করলে মাইনাস 4 হবে? না মাইনাস 2 মাল্টিপ্লাই করলে মাইনাস 4 হলো। এস স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, কিন্তু আনতে হবে কত? এক্স টু দি পাওয়ার 3। তাহলে একটা কি গুণ করতে হবে? নাথিং বাট আ সিম্পল এক্স মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সিম্পল এক্স মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাস 2 টু যা 4 এস স্কোয়ার x স্কোয়ার ইন্টু এক্স, দ্যাট মিনস x টু দি পাওয়ার 3। সাবট্রাক্ট করে দিচ্ছি, সাবট্রাক্ট করে দিলে প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস 4x টু দি পাওয়ার 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 3 ইন্টু এ স্কোয়ার নালিফাই হয়ে গেল। তাহলে কি নামছে? তারপরে নামছে 8x টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার নামলো। এবার তোমরা দেখে বলো, 2 আছে, 8 আনতে হবে। কত দিয়ে মাল্টিপ্লাই করলে? 2 এর সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 8 হবে? 2 4 যা 8, তাহলে প্লাস 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এক্স স্কোয়ার আছে, এক্স টু দি পাওয়ার 4 আনতে হবে। তাহলে এক্স স্কোয়ারের সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 4 হবে? না এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। তাহলে কি হচ্ছে? 4 2 যা 8 এ স্কোয়ার বসে গেল এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। সাবট্রাক্ট করে দিলাম, দিলে নালিফাই হয়ে গেল 0। রিমাইন্ডার ইজ নাথিং বাট আ 0। কোশিয়েন্ট কত? ভাগফল বা কোশিয়েন্ট কত? না 3a মাইনাস 2x প্লাস 4x স্কোয়ার is the quotient. রিমাইন্ডার বা ভাগশেষ কত? ভাগশেষ কত? না 0। ঠিক আছে, এবার আমরা একটু টেস্টিং করে নেব যে এক্স্যাক্টলি আমরা এত সময় ধরে এতক্ষণ যেটা করলাম সেটা এক্স্যাক্টলি ঠিক করেছি কিনা সেটা আমরা দেখে নেব। তো চলো এবার দেখে নিই। তাহলে দেখার জন্য কি করতে হবে? আগের ক্লাসেও আমি বলেছি, তার আগের ক্লাসেও বলেছি, যখন তোমরা ডিভিশন করছো তখন কোশিয়েন্টের সাথে যদি ডিভাইজারের মাল্টিপ্লাই করো, যদি সেটা ডিভিডেন্ড আসে তাহলে বুঝবে তোমাদের ডিভিশনটা ঠিক আছে। কোশিয়েন্টের সাথে ডিভাইজারের মাল্টিপ্লাই যদি করো, করে যদি তার প্রোডাক্টটা যদি ডিভিডেন্ড আসে তাহলে তোমাদের ডিভিশনটা ঠিক আছে। এবার তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করব। এই পোর্শনটা জাস্ট মুছে দিচ্ছি, কেমন? যদি এই পোর্শনটা মুছে দিই তাহলে কার সাথে কার মাল্টিপ্লাই করব? না ভাজকের সাথে ভাগফলের মাল্টিপ্লাই করব। তাহলে ভাজক আমাদের কি আছে? 2a স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার হোল ইন্টু 3a মাইনাস 2x প্লাস 4x স্কোয়ারে যদি মাল্টিপ্লাই করি কি রেজাল্ট আসে দেখি। 3 2 যা 6 a স্কোয়ার ইন্টু a, দ্যাট মিনস a টু দি পাওয়ার 3 ইন্টু x স্কোয়ার। দেখো 3 2 is 6, a square into a, that means a to the power 3 into x square, right? Minus 2 2 is 4, a square into x to the power 3. 2 2 is 4, a square, x square into x, that means x to the power 3 plus 4 2 is 8, a square x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো তো ডিভাইজার অ্যান্ড কোশিয়েন্টের মাল্টিপ্লাই করলে কি এলো? 6a টু দি পাওয়ার 3 ইন্টু এক্স স্কোয়ার, 6a টু দি পাওয়ার 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 4a স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস 8a স্কোয়ার ইন্টু এক্স প্লাস 8 s স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তাহলে কি এলো? ডিভিডেন্ড এলো
কাদের মাল্টিপ্লিকেশনের ফলে ডিভিডেন্ড এলো? না, ডিভাইজার ইনটু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড। আচ্ছা, রিমাইন্ডারটা কি আমরা লিখেছি, যেহেতু প্লাস জিরো ইজ আওয়ার রিমাইন্ডার, সেই জন্য জিরোটাকে আমরা নিচ্ছি না মানে জিরো কোনো কিছুর সাথে জিরো যোগ করলে সেই সংখ্যা হবে, সেই জন্য নিচ্ছি না মানে আমরা ওটাকে হিসেবে যোগ করছি কিন্তু জিরো বলে আর লিখছি না। তোমরা এটা ব্যাপারটা বুঝে নাও। তাহলে কি হলো না, ভাজক গুণিতক ভাগফল প্লাস ভাগশেষ ইজ ইকুয়াল টু ভাজ্য। আবারও বলছি, ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য। কি করলাম, ডিভাইজার ইনটু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড। আবার বলছি, ডিভাইজার ইনটু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার ইজ ইকুয়াল টু ডিভিডেন্ড। এই ফর্মুলাতে ফেললে তুমি টেস্টিং করতে পারবে, যে কোনো ডিভিশন টেস্টিং এই একটা ফর্মুলাতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, আমাদের ডিভাইজার আর কোশিয়েন্টের মাল্টিপ্লিকেশনের ফলে আমাদের ডিভিডেন্ড এসে গেছে। দ্যাট মিনস আমাদের আনসার ঠিক আছে, আমাদের ম্যাথমেটিক্সটা ঠিক আছে, আমাদের ডিভিশন করাটাও ঠিক আছে। কেমন বোঝা গেল? এটা হলো 5A আমরা সলভ করলাম। এরপরে আমরা 5B তে চলে যাচ্ছি। 5B তে চলে যাচ্ছি, মুছে দিচ্ছি। দেখার হলে একবার দেখে নাও, স্ক্রিনশট নেওয়ার হলে একবার নিয়ে নিতে পারো। মুছে দিচ্ছি, কেমন? এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। কতটা তোমাদের বুঝতে সুবিধে হয়েছে, কতটা ঠিক সুবিধে হলো না, কোথায় কি প্রবলেম থেকে গেল, এর সাথে ঠিক কি মেশালে তোমাদের বুঝতে সুবিধে হবে, বা এর সাথে কি এক্সট্রা অ্যাড অন করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেটাও তোমরা কিন্তু আমাকে জানিও। কেমন? তো এরপরে আমরা দেখব 5B। ঠিক আছে, 5B তে কি রয়েছে? 5B তে যে কোয়েশ্চেনটা রয়েছে আমি সেটা পড়ছি, তোমরাও দেখো। 2y টু দি পাওয়ার 9 into x to the power 5 upon 5x square into 125x y to the power 5 upon 16x to the power 4 y to the power 10। জাস্ট ওটাকেই নোট লিখে ফেলছি। কেমন? তাহলে 2y to the power 9 into x to the power 5 upon 5x square into 125 x y to the power 5 upon 16 x to the power 4 into y to the power 10। তাই তো, একবার মিলিয়ে নি। 2y to the power 9 into x to the power 5 upon 5x square into 125 x y to the power 5 upon 16 x to the power 4 into y to the power 10। এটাই আমাদের অঙ্ক। এটাকে জাস্ট কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। চলো তাহলে সিম্পলিফাই করে ফেলি। দেখো, 2 4 যা 2 8 যা 16, 5 একে 5, 5 2 এ 10, 5 5 এ 25, 5 25 যা 125, তাহলে কি দাঁড়াচ্ছে 25 আপন 8। ঠিক আছে, এটা আমাদের কোএফিসিয়েন্টটাকে নিয়ে নিলাম, আগে সাইডে নিয়ে নিলাম, সহগ যেটা সেটাকে নিয়ে নিলাম। তাহলে দেখো, প্রথমে নিউমিনেটরকে মাল্টিপ্লাই করছি, তাহলে y টু দি পাওয়ার 9 ইন্টু y টু দি পাওয়ার 5 লিখতে পারি, y টু দি পাওয়ার 9 ইন্টু y টু দি পাওয়ার 5 ইন্টু x টু দি পাওয়ার 5 ইন্টু x। কি করছি দেখো, কাটাকুটি তো হয়ে গেল, যেটা থাকলো সেটাকে লিখলাম। তাহলে y টু দি পাওয়ার 9 ইন্টু y টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 ইন্টু x, জাস্ট সেটাই লিখলাম। এরপর নিচে কি লিখছি না, x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 10। লিখতে পারি কি পারি না? একদম সিম্পল। x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4 ইন্টু y টু দি পাওয়ার 10। তাহলে কি লিখতে পারি 25 আপন 8। আচ্ছা, y to the power 9 into y to the power 5, that means y to the power 9 plus 5, that means y to the power 14।
এখানে বোঝার কারণ অসুবিধা হওয়ার কথা নয় কি করে 14 এলো, বিকজ দুজনের বেস কি আছে y, যখন দুটো সেম বেসকে যখন মাল্টিপ্লাই করা হবে তখন তাদের যে পাওয়ার বা এক্সপোনেন্ট যেটা আছে তার কি হয়, সিম্পলি অ্যাডিশন হয়ে যায়। তাহলে y টু দি পাওয়ার 9 প্লাস 5, দ্যাট মিনস y টু দি পাওয়ার 9 প্লাস 5 মিনস 14, সো y টু দি পাওয়ার 14, তাই লিখেছি দেখো y টু দি পাওয়ার 9 প্লাস 5, দ্যাট মিনস y টু দি পাওয়ার 14 ইন্টু x টু দি পাওয়ার, দেখো বেস প্রত্যেকের একই, x অ্যান্ড x মাল্টিপ্লাই করছি, সেম বেসে যখন মাল্টিপ্লিকেশন হবে তাদের যে পাওয়ার বা এক্সপোনেন্ট যেটা থাকে তাদের অ্যাড হবে, তাহলে 5 প্লাস 1 দ্যাট মিনস 6, ক্লিয়ার। x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4, তোমরা বলো কি হবে, তাহলে x টু দি পাওয়ার 2 প্লাস 4 দ্যাট মিনস x টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার 10, লিখতে পারি কি পারি না, তাহলে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 ক্যান্সেল আউট হয়ে গেল, y টু দি পাওয়ার 14 আপন y টু দি পাওয়ার 10, তাহলে কি লিখছি 25 আপন 8, এটা যা ছিল তাই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে y টু দি পাওয়ার 14 আপন y টু দি পাওয়ার 10, দ্যাট মিনস y টু দি পাওয়ার 14 মাইনাস 10, লিখতে পারি। কেন লিখতে পারি না, সূচকের নিয়ম অনুযায়ী দুটো বেসের যদি ডিভিশন হয়ে থাকে, দুটো সেম বেসে যদি ডিভিশন হয়ে থাকে তখন তাদের আলটিমেট যে পাওয়ার হবে সেই পাওয়ারটা কি হবে, সাবট্রাক্ট হবে। তাহলে 14 মাইনাস 10 দ্যাট মিনস y টু দি পাওয়ার 4, তাহলে 25 upon 8 y to the power 4 is our final answer, is our finalized answer। কি করে এলো আবার একবার এক্সপ্লেন করছি, 2 8s are 16, 5 25s are 125, 125 এই অবধি হয়ে গেল। তাহলে এখানে কোএফিশিয়েন্ট কত না 25 upon 8, কোএফিশিয়েন্ট সাইডে সরিয়ে নিলাম, আলাদা করে বসিয়ে দিলাম, y to the power 9 into y to the power 5 করলাম, x to the power 5 into x to the power 5 into x, আবার নিচে ডিনোমিনেটরে x স্কয়ার into x to the power 4, x স্কয়ার into x to the power 4 into y to the power 10 into y to the power 10 লিখলাম। আচ্ছা, এর নেক্সট স্টেপে কি করলাম, এটা যেমনি ছিল তেমনি এলো, y টু দি পাওয়ার 9 প্লাস 5, কারণ দুটো সেম বেসের যখন মাল্টিপ্লিকেশন হবে তাদের পাওয়ার বা এক্সপোনেন্ট যেটা থাকবে তাদের অ্যাড অন হবে, অ্যাডিশন হবে, তাহলে y টু দি পাওয়ার 9 প্লাস 5 মিনস y টু দি পাওয়ার 14, x টু দি পাওয়ার 5 ইন্টু x দ্যাট মিনস x টু দি পাওয়ার 6, x স্কোয়ার, এবার ডিনোমিনেটরে চলে আসে, x স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার 4, তাহলে কি হচ্ছে x টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার 10, তাহলে x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6 নালিফাই হয়ে গেল, y টু দি পাওয়ার 14 আপন y টু দি পাওয়ার 10, যখন সেম বেসের ডিভিশন হবে তাদের পাওয়ারগুলো কি হবে, সাবট্রাক্ট হয়ে যাবে, সেই জন্য কি লিখছি 25 আপন 8 y টু দি পাওয়ার 14 মাইনাস 10, সেখান থেকে কি লিখতে পারি 25 আপন 8 y টু দি পাওয়ার 4, দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। অঙ্কটা হলো, তোমাদের আশা করি বোঝার অসুবিধে নেই, তারপরেও যদি কোনো অসুবিধে থাকে জানাতে পারো, ঠিক আছে। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি 5C, 5B হলো, এরপরে আমরা দেখে নেব 5C। তো চলো 5Cটা দেখে নি কি অঙ্ক রয়েছে এবং কি করতে বলা হয়েছে, মুছে দিচ্ছি। ফাইভ সিতে যে অঙ্কটি রয়েছে 7 a to the power 4 into y square upon 9a square into 729 a to the power 6 into 42 y to the power 6, এইটা আমাদের অঙ্ক আছে কেমন, 7 a to the power 4 into y square upon 9a square into 729 a to the power 6 into 42 y to the power 6, এটা আমাদের অঙ্ক আছে কেমন, ঠিক আছে। তো চলো এবার আমরা এটা দেখি সিম্পলিফাই করে ঠিক রেজাল্টটা কি দাঁড়ায়। আচ্ছা দেখো তো
আচ্ছা, 3 3 3 3 যা 9, 3 3 9, 3 2 যা 6, 3 4 যা 12, 3 3 যা 9, 3 2 6, 12, 3 4 12, 3 3 9, ঠিক আছে। আবার 3 1 3, 3 8 24, 3 1 3, ঠিক আছে। 7 6 যা 42, 7 6 42, আচ্ছা। আবারও একবার যাবে, 3 2 যা 6, 3 2 যা 6, 3 9 যা 3 7 যা 21, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি দাঁড়ালো না, আমাদের কোএফিসিয়েন্ট দাঁড়ালো 27/2। আচ্ছা, এবার দেখো a স্কোয়ার a টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে কি লিখতে পারি, a টু দি পাওয়ার 4 মাইনাস 2 লিখতে পারি ইন্টু y স্কোয়ার লিখতে পারি ইন্টু a টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 6 আপন y টু দি পাওয়ার 6। আচ্ছা, তাহলে কি লিখতে পারি, 27/2 a স্কোয়ার 4 মাইনাস 2 a স্কোয়ার ইন্টু y স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 6 আপন y টু দি পাওয়ার 6 লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে লিখছি 27/2 a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 6, দুটো সেম বেসের যখন মাল্টিপ্লিকেশন হবে তাদের পাওয়ারগুলোর কি হবে, অ্যাডিশন হবে, জাস্ট সেটা করে দিচ্ছি। তাহলে a টু দি পাওয়ার 6 প্লাস 2 দ্যাট মিনস 8। এবার y টু দি পাওয়ার 2 মাইনাস y টু দি পাওয়ার 2 আপন y টু দি পাওয়ার 6, তাহলে কি হবে, y টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডিভাইড যখন সেম বেসে যখন ডিভিশন হবে পাওয়ার গুলো সাবট্রাক্ট হয়ে যাবে। তাহলে y টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 2, যখন কোনো বেস নিউমিনেটর থেকে ডিনোমিনেটরে বা ডিনোমিনেটর থেকে নিউমিনেটরে যাবে, মানে তার পজিশনে চেঞ্জ করবে, নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আসবে, তখন তাদের যে পাওয়ার, তার যে সিম্বল সেটা চেঞ্জ হবে। মানে লেটস সে a স্কোয়ার, এটা নিউমিনেটরে আছে, কিছু নেই, মানে 1 আছে ধরে নিতে পারি। এবার যখন এটা ডিনোমিনেটরে আসবে তখন কি হবে, এর যে পাওয়ার তার আগে যে সিম্বল সেটা চেঞ্জ হবে, তাহলে a স্কোয়ার ছিল a টু দি পাওয়ার মাইনাস 2 হবে। বোঝা গেল কি গেল না? a স্কোয়ার এটা কোথায় আছে, নিউমিনেটরে আছে। যখন এটাকে আমরা ডিনোমিনেটরে নিয়ে যাব তখন এর যে পাওয়ার আছে তার আগে যে সিম্বল আছে সেই সিম্বলটা টোটালি চেঞ্জ হবে। তাহলে a স্কোয়ার ছিল, ওটা যখন ডিনোমিনেটরে গেল তাহলে 1 আপন a টু দি পাওয়ার মাইনাস 2। এবার যদি আরো একটা এক্সাম্পল দিই, লেটস সে 1 আপন x কোথায় আছে, ডিনোমিনেটরে আছে। এটাকে যদি আমরা জোর করে নিউমিনেটরে নিয়ে যেতে চাই তাহলে কি হবে না, x টু দি পাওয়ার মাইনাস 1, কিছু নেই, মানে পাওয়ার কত ছিল 1, সেই 1 x টু দি পাওয়ার 1 কে যখন আমরা নিউমিনেটরে নিয়ে যাচ্ছি তখন প্লাস 1টা মাইনাস 1 হয়ে যাবে। সিমিলারলি এখানে কি করেছি না, y স্কোয়ার আপন y টু দি পাওয়ার 6, তাহলে y টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট মিনস y টু দি পাওয়ার 6 মাইনাস 2, দ্যাট মিনস y টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে ফাইনাল কি আসছে, 27/2 a টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 4। দিস ইজ আওয়ার ফাইনাল আনসার। কি করলাম একবার এক্সপ্লেন করে দিই। এই টোটাল আমরা সূচকটা পড়বো ক্লাস 9-এ, আমাদের সূচক রয়েছে। আর সিবিএসসি বোর্ডে ক্লাস 8-এ পাওয়ার অ্যান্ড এক্সপোনেন্ট দেওয়া আছে। তো কিছু কিছু জিনিস সূচকের লাগবে, সেগুলো আমি সংক্ষেপে এক্সপ্লেন করে দিচ্ছি, এবং কোন কোন জিনিসগুলো লাগবে সেগুলোও বলে দিচ্ছি। তোমাদের এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এইগুলোতে ভুল হয়ে যাবে মানে টোটাল অঙ্কটা ভুল হয়ে যাবে। সিম্পল। অঙ্কটি আমাদের কি ছিল, 7a টু দি পাওয়ার 4 ইন্টু y স্কোয়ার আপন 9a স্কোয়ার ইন্টু 729 a টু দি পাওয়ার 6 আপন 42 y টু দি পাওয়ার 6। কাটাকুটি হয়ে গিয়ে 27/2 থাকলো, a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার 6
কি করলাম, না ঠিক আছে, a টু দি পাওয়ার 4 আপন s স্কয়ার, তাই a টু দি পাওয়ার 4 মাইনাস 2, এটা ডিনোমিনেটর থেকে যখন নিউমিনেটরে গেল তাহলে a টু দি পাওয়ার মাইনাস 2 হলো, তাহলে a টু দি পাওয়ার 4 ইন্টু a টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট মিনস a টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু y স্কয়ার। আচ্ছা, এখানে a টু দি পাওয়ার 6 আপন y টু দি পাওয়ার 6, ঠিক আছে, এটা যেমনি ছিল তেমনি বসে গেল, তাহলে 4 মাইনাস 2 s স্কয়ার ইন্টু y স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার 6 লিখতে পারি। এখান থেকে আবার এটা যেমন ছিল তেমন এসে গেল, s স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 6, তাই a টু দি পাওয়ার 6 প্লাস 2, দ্যাট মিনস a টু দি পাওয়ার 8 y টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 2। কেন y টু দি পাওয়ার মাইনাস 2? বিকজ y স্কয়ার ছিল নিউমিনেটরে, যখন ওটা ডিনোমিনেটরে আসছে তখন যে বেসটা পজিশন চেঞ্জ করছে নিউমিনেটর থেকে যখন ডিনোমিনেটর আসছে তার আগে, মানে সেই বেসের যে পাওয়ারের আগে যে সিম্বল সেটা চেঞ্জ হবে, সেই কারণে y টু দি পাওয়ার 6 ইন্টু y টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে y টু দি পাওয়ার 6 মাইনাস 2 y টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 8, তাহলে দিস ইজ দ্য ফাইনাল আনসার। এর পরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে জানিও, আবার এক্সপ্লেন করে দেবো, কেমন? তো 5C অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি, এরপরে আমরা দেখব 5D, কেমন? তো চলো এবার আমরা 5D এর অঙ্কগুলো দেখে নিই, অঙ্কগুলো নয় অঙ্কটা দেখে নিই, ঠিক আছে? তো মুছে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, 5D তে যে অঙ্কটি রয়েছে সেটা আমি প্রথমে লিখে ফেলছি, পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার আপন আর টু দি পাওয়ার 5 মাইনাস পি টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার 5 ইন্টু আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 ইন্টু কিউ টু দি পাওয়ার 3 ইন্টু আর স্কোয়ার আপন পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানে আমাদের ডিভিডেন্ড কি না, এখানে আমাদের ডিভিডেন্ড পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 5 মাইনাস পি টু দি পাওয়ার 3 ইন্টু কিউ টু দি পাওয়ার 5 ইন্টু আর স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 3 ইন্টু আর স্কোয়ার। এটা হলো আমাদের ডিভিডেন্ড বা ভাজ্য। কি দিয়ে এটাকে ভাগ করব না, পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, দিস ইজ আওয়ার ডিভাইজার। আমাদের কি বের করতে হবে, কোশিয়েন্ট অ্যান্ড রিমাইন্ডার, এ দুটো বের করতে হবে, কেমন? তো চলো। আচ্ছা, এটা আমি আর বলছি না, তোমরাই করে ফেলো। পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, এখানে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 5, তাহলে আর স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই করলে আর টু দি পাওয়ার 5 হবে না, আর টু দি পাওয়ার 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে আর টু দি পাওয়ার 5 হবে। দেখি তো হয় কিনা। তাহলে পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 3 মিনস আর টু দি পাওয়ার 5 হয়ে গেল। সাবট্রাক্ট করে দিলাম, দিলে কি হয়ে গেল, নালিফাই হয়ে গেল। ওপর থেকে কি নামলো, মাইনাস পি টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার 5 ইন্টু আর স্কোয়ার, রাইট? আচ্ছা দেখো, পি টু দি পাওয়ার 3 আছে, পি স্কোয়ার আছে, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব, পি দিয়ে মাল্টিপ্লাই করলে পি স্কোয়ারের সাথে পি টু দি পাওয়ার 3 হয়। কিউ স্কোয়ার আছে, কিউ টু দি পাওয়ার 5 আনতে হবে, তাহলে কিউ টু দি পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কিউ টু দি পাওয়ার 5 আসবে। আর স্কোয়ার সেম, এখানে একটা মাইনাস আছে, এটাও মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি না, মাইনাস একটা যোগ করে দিতে হবে। তাহলে মাইনাস পি স্কোয়ার ইন্টু পি, পি কিউব, কিউ স্কোয়ার ইন্টু কিউ, এটা ভুলে পি লিখে ফেলেছি, এটা কিউ হবে। কিউ স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার 3, দ্যাট মিনস কিউ টু দি পাওয়ার 5 আর স্কোয়ার। সাবট্রাক্ট করে দিলে সিম্বল চেঞ্জ, নালিফাই হয়ে গেল। এরপরে কি নামলো না, পি টু দি পাওয়ার 5 কিউ টু দি পাওয়ার 3 ইন্টু আর স্কোয়ার, রাইট? এবার তোমরা বলো এর সাথে কত মাল্টিপ্লাই করলে এটা হবে, পি স্কোয়ারের সাথে কত মাল্টিপ্লাই করলে পি টু দি পাওয়ার 5 হবে না, পি টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই করলে।
কিউ স্কোয়ারের সাথে কত দিয়ে মাল্টিপ্লাই করলে কিউ টু দি পাওয়ার 3 হবে না, একটা সিম্পল কিউ দিয়ে আর স্কোয়ার কোনো ব্যাপার নেই, এটা প্লাস দিয়ে দিচ্ছি কেমন। তো পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 3, পি টু দি পাওয়ার 5, কিউ স্কোয়ার ইন্টু কিউ, কিউ টু দি পাওয়ার 3 আর আর স্কোয়ার, সাবট্রাক্ট করে দিলে 0। তাহলে আমাদের এই অঙ্কে আমাদের ভাগফল বা কোএফিসিয়েন্ট কত হলো, আর কিউব মাইনাস পি কিউ টু দি পাওয়ার 3 প্লাস পি কিউব কিউ, এটা আমাদের ভাগফল বা কোএফিসিয়েন্ট। ভাগশেষ কত, ভাগশেষ বা রিমাইন্ডার, রিমাইন্ডার কত না 0। তাহলে বোঝা গেল কিভাবে আমরা ডিভিশন করলাম। আমরা তাহলে 5ABCD কমপ্লিট করলাম। আজকের ক্লাস এই অবধি থাকলো। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে পরের অঙ্কগুলো নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুন্দর থাকো, সুস্থ থেকো এবং যদি তোমাদের সম্ভব হয় অঙ্কগুলো একটু প্র্যাকটিস করো কেমন। আর যদি তোমাদের এই চ্যাপ্টার রিগার্ডিং কোনো সমস্যা থেকে থাকে, কোনো কনফিউশন, ডাউট, কোনো সাজেশন থেকে থাকে, উইদাউট এনি হেজিটেশন তোমরা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে জানাতে পারো। আজকে ক্লাস এই অবধি। নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো পোর্শন বা টপিক বা এর বাকি অঙ্কগুলো নিয়ে। তো ততক্ষণ টাটা, গুড বাই।